আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আফরোজ আক্তার কামাল। শুরুতে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে 7টি ইসলামী দলের রাজধানীতে বিক্ষোভ সমাবেশ। আলোচনার টেবিলে সমাধান দেখছে না জামায়াত। বিদ্যমান কাঠামোতে নির্বাচন হলে আবার ফ্যাসিবাদের জন্ম হবে। পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে আন্দোলন দেশের গণতন্ত্রের জন্য ভালো নয়, মন্তব্য মির্জা ফখরুলের। অস্থিতিশীলতার জন্য রাজনৈতিকভাবে ক্ষতিপূরণ দিতে হবে আমির খসরু। রাজপথ নয়, চলমান বিরোধের নিষ্পত্তি হবে ঐকমত্য কমিশনে। প্রেস সচিব, নির্বাচনী কর্মকর্তারা অনিয়ম করলে মুখোমুখি হতে হবে শাস্তির নতুন আইনের অনুমোদন। ক্ষমতা পাকাপোক্ত করতে জুলাই আন্দোলনে গণহত্যা চালায় শেখ হাসিনা সরকার। ট্রাইব্যুনালের নাহিদ ইসলাম, তার সাক্ষ্য মামলা প্রমাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে চিফ প্রসিকিউটর। এবং জাতীয় সংসদ নির্বাচন ও রোজার কারণে এগিয়ে আনা হলো অমর 21-এর বইমেলা। শুরু হবে চলতি বছরের 17 ডিসেম্বর, বাংলা একাডেমির সিদ্ধান্ত। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে রাজধানীতে বিক্ষোভ করেছে জামায়াতে ইসলামী সহ 7টি ইসলামী দল। বিক্ষোভ সমাবেশে জামায়াতে ইসলামীর নেতারা বলেন, আলোচনার টেবিলে সমাধান হচ্ছে না বলেই তারা আন্দোলনে নেমেছেন। এ সময় দলের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেন, জুলাই সনদের আইনি ভিত্তি দিতে একটি দল বাধা দিচ্ছে। কোনো টালবাহানা না করে সনদের আলোকে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন দেওয়ার দাবি জানান তিনি। জুলাই সনদ, পিআর দৃশ্যমান বিচার সহ 5 দফা দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিলের আগে জামায়াত নেতারা বলেন, দেশে আওয়ামী স্টাইলে আর কোনো নির্বাচন হতে দিবে না জনগণ। এদিকে জুলাই সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন সহ কয়েকটি অভিন্ন দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ কয়েকটি দল কর্মসূচি পালন করে। রিপোর্ট আদিন সজীবের। 24-এর গণ অভ্যুত্থানে ফেসিবাদের পতনের পর রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা বাস্তবায়নে এবার রাজপথের আন্দোলনে জামায়াতে ইসলামী স্লোগানেই তাদের বার্তা পরিষ্কার। ঐকমত্য কমিশনের আলোচনার পাশাপাশি এমন বিক্ষোভ কর্মসূচির কারণ কি কেবলই রাজনৈতিক মহড়া, তার জবাব দিলেন জামাত নেতারা। এই জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে কারা প্রতিবন্ধকতা সৃষ্টি করছে, জনগণ তাদেরকে চিহ্নিত করবে